বাসায় এসে কিম মিউনির সাথে সব কথা শেয়ার করে। কিম জিজ্ঞেস করে, তুমিও কি কাউকে পছন্দ করো? মিউনি তখন তাকে ইউনের কথা বলে। কিম বলে, মিউনি, আমি তোমার ব্যাপারে আরো জানতে চাই। মিউনি বলে, আচ্ছা, তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো? কিম বলে, আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়ি। মিউনি বলে, আমার বাবাও একসময় এই ইউনিভার্সিটিতে পড়তো, আর সে মেকানিক্যালে পড়তো। আর আমি আমার বাবার থেকে শুনেছিলাম সে 1995 সালের ব্যাচ ছিল, আর আমার বাবার নাম হলো ইউনসান। কিম তখন অবাক হতে থাকে, বলে, তুমি ইউনসানকে কিভাবে চিনো? কিম প্রথমে বিশ্বাস করতে চাচ্ছিল না। মিউনি তখন বলে, হয়তো বিশ্বাস করবে না, তবে আমার মনে হয় আমরা হয়তো টাইম ট্রাভেল মেশিনের মাধ্যমে কথা বলছি। একটু করে মিউনি বলে, তুমি যেহেতু আমার বাবাকে চিনো, তাহলে তো আমার মাকেও চিনবে শিওর, কারণ আমার মাও একই ব্যাচে একই ডিপার্টমেন্টে পড়াশোনা করতো। কিম এবার খুব আগ্রহ নিয়ে বলে, তোমার মায়ের নাম কি? মিউনি বলে, আমার মায়ের নাম হানসিওল। এটি শুনে কিম যেন আকাশ থেকে পড়ছিল, তার সারা শরীরে কাঁপুনি দিয়ে ওঠে। কিম তখন রাগে সবকিছু ছিঁড়ে ফেলতে থাকে। মিউনি বুঝতে পারছিল না কিম হঠাৎ এত অস্থির হয়ে গেল কেন। এরপর আমরা মিউনিকে অন্য একটি রুমে যেতে দেখি, যেখানে ইউনসান এবং হানসিওল, অর্থাৎ মিউনের বাবা মায়ের একসাথে ছবি দেখতে পাই। আর তার কাছে বড় একটি কচ্ছপও দেখতে পাই, যার নাম ছিল মপম্যান। আর এভাবেই দেখানো হয় এই মুভির অন্যতম দুটি টুইস্ট। এরপর সিন শিফট হয় অতীতে। আমরা দেখতে পাই কিম স্কুলে আসার সময় হান ও ইউনকে একসাথে দাঁড়িয়ে কথা বলতে দেখে। এটি দেখে কিম অনেক রেগে যায়, আর কাছে গিয়ে ইয়নকে একপাশে নিয়ে গিয়ে ভীষণ রাগ নিয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে ওই রেডিওর মাধ্যমে মজা করছো? ইয়ন তার কথা কিছুই বুঝতে পারছিল না। এরপর কিম হানকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মিউনিক কিমের ব্যাপারটি নিয়ে অনেক ঘাটাঘাটি করে। এক পর্যায়ে সে সব কিছু জানতে পেরে যায় এবং সে অনেক আফসোস করতে থাকে। মিউনি ইউনের সাথে দেখা করে বলে, আমি অনেক বড় ভুল করেছি। আমি নিজেই তাকে সবসময় আমার মাকে পটানোর জন্য বুদ্ধি দিতাম। যদিও সে অনেক বোকা, কিন্তু সে আমার মাকে কতটা ভালোবাসতো আমি এখন বুঝি। সে আমার মায়ের প্রথম ভালোবাসা ছিল, কিন্তু সবকিছু আমার জন্যই হয়েছে। এইসব বলে মিউনি অনেক কষ্ট পেতে থাকে।